যাই গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আলিমা বলতেছে স্বামী গো, আপনি একবার এই মোহাম্মদকে বাইরে নিয়ে গিয়ে ঘুরে আসেন, আমি ততক্ষণ একটা দোলনা বানায় নি। আর এই দোলনা বানায় নেওয়ার পরে এই দোলনার উপরে বাচ্চাকে শোয়া রাখবো, কোন রকমের জ্বালা যন্ত্রণা করবে না। কিন্তু আমার হারিস যেন আপনার সন্তানটিকে নিয়ে বাইরে আসলো। বাইরে আসার কিছুক্ষণ পরে হালিমাকে যাইয়া বলতেছে, হালিমা আজকে সন্তানটিকে আমি নিয়ে চলে আসলাম। এবার আমার হালিমা বলতে, স্বামী গো দোলনার একটা কর্নার আমি বাঁধলাম, আর অপর কর্নারটা বাঁধাই হলো না। আপনি চলে আসলেন, কারণটা কি, ব্যাপারটা কি? আপনাকে বাচ্চাটিকে নিয়ে যাইতে বললাম, আর কেবল নিয়ে গেলেন, এখনই নিয়ে আসলেন, কি ব্যাপার? আমার হারিস বলতেছে, বিবি রে এই সন্তান জগতের সাধারণ সন্তান নয়, এই সন্তানের মধ্যে অলৌকিক দৃশ্য আছে। বলে কি অলৌকিক দৃশ্য দেখলে? বলে বিবি রে এই সন্তানটিকে যখন আমি কোলে করে বাইরে নিয়ে গেলাম, এই সন্তানের হাতটা যখন ছুটে গেল, আর বাচ্চা ছেলের হাত যখন ছুটে যা, ওই বাচ্চা ছেলের হাত স্থায়ী থাকে না, ওই বাচ্চা ছেলের হাতটা এই দিকে ওই দিকে নড়াচড়া হয়। হারিস বলতেছে, বিবি রে এই হাতটা যখন ছুটে গেল, ওই হাতটা যেমন নড়তে ছিল, আমি লক্ষ্য করলাম জমিনে যত খেজুর গাছ ছিল, ওর হাতের সাথে সাথে ওই খেজুরের গাছগুলো যেন দোলতে ছিল। শুধু এটাই নয় রে বিবি, আকাশের যে সূর্য, ওই সূর্য পর্যন্ত এই মুহাম্মদের হাতের সাথে সাথে যেন ওই সূর্য যেন দোলতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির ছোট্ট কাল থেকে মুজিজা আমার নবী দেখিয়েছে। হালিমা বলতে যে, স্বামী আপনি তো এতক্ষণে আপনার ওই বাচ্চার অলৌকিক দৃশ্য দেখলেন, কিন্তু আমি হালিমা আমি মক্কাতে এই বাচ্চার অলৌকিক দৃশ্য দেখেছি। হালিমা বলতেছে, কেমন অলৌকিক দৃশ্য দেখেছো? বলে দেখেছি। বলে বলো। দেখবেন কেউ যদি গল্প বলে, তো গল্পের মধ্যে যদি অর্ধেক হয়ে যায়, তো আরো গল্প শোনার জন্য কেমন মনটা একটু উতালা হয়, হয় না? গল্প এখনকার ছেলেরা বুঝে না নাকি? এখনকার ছেলেরা শুধু ফ্রি ফায়ার, পাবজি এসব বোঝে, তাছাড়া ওই গল্প আগের মতো হয় না। আগে বৈঠক ঘর ছিল, দাদু ছিল, দাদি ছিল, এদের কাজও ছিল না, কিছু ছিল না, পোতাপুতিন গেলে গল্প করা। কি কথা ঠিক না ভুল? পোতাপুতিন গেলে গল্প করা। আর এখনকার ছেলে পেলের ওই সময় নাই। রাস্তার ধারে মোড়ের উপরে বসে যায়, বুঝলেন, একটা লয় 10টা 12টা 20টা 25টা ছেলে বসে যায়, বুঝলেন, রাত 9টায় বাকি, 10টায় বাকি, 12টায় বাকি, যতক্ষণ ব্যাটারিতে চার্জ আছে অতক্ষণ পর্যন্ত চালা গেম, শুধু মার মার ধর ধর চলে গেল। শুধু এইরকম গেম, তাছাড়া কোনো কাজ নাই। আর শুধু এটাই নয়, রাস্তার ধারে বসে যায়, বুঝলেন, হাই রে বিড়ির টান, সেই বিড়ি। আগে যখন মাস্টার মৌলানা রাস্তা দিয়ে চলে যেত, তা আমরা সম্মান করতাম, পালিয়ে যেতাম রাস্তা থেকে। যে যদি দেখেলে মাস্টার কালকে বলো, কি করছিলি মনে রাস্তা ধারে, কি করছিলি বলবে, আর মারতেও পারে, এই জন্য আমরা পালিয়ে যেতাম। আর এখনকার বাচ্চারা জানেন, রাস্তার ধারে মোবাইলে গেম খেলছে, ভিডিও চলছে। এখন বলছে, হ্যাঁ রে কুদ্দুস মাস্টার আসছে, তো আইলে তো কি হলো, চলছে, ঠিক আছে সম্মান করবি না ভালো কথা, কম সে কম বিড়িটা তো ফেল। যে বিড়ি ওর বাপের টাকায় খেয়েছে নাকি, যে বিড়ি ফেলে দেবো, ও হবে না। এই তো আমাদের সম্মান। বলবেন যে হুজুর আগে আমরা চৌকিতে মিলাদ করেছি, চৌকিতে আমরা জালসা করেছি, তো মানুষ পরিবর্তন হয়েছে। এখন এত টাকা খরচা করে এত লাইট প্যান্ডেল মাইক নিয়ে সব পরিবর্তন হয় না। আগে বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়তো, তো 4 পর্যন্ত পড়তো, তো 9 10 পর্যন্ত পড়ার গুণ পাইতো নাকি? মানে 4 পর্যন্ত পড়েছে, তো 9 পর্যন্ত যে সমস্ত ছেলেরা এখন পড়ছে তাদেরকে ফেল করে দিবে।
ইংরেজি অঙ্ক বাংলা কিছুতে পারবে না, ব্যাকরণও পারবে না। এখন তো বুঝলেন এই টেস্ট হলো না কিছুদিন আগে, মাধ্যমিক টেস্ট হয়েছে তো, এই মাধ্যমিকের টেস্টে বুঝলেন আমাদের এলাকায় স্কুল আছে, তো স্কুলে মনে হয় 100টার মধ্যে 90টা ফেল করেছে, 90টা ফেল। তো মাস্টাররা বলছে, আমার একটা ভাই মাস্টার আছে ওখানে, আগে মালদায় ছিল পোস্টিং, এখন চলে গেছে। তো আমার মাস্টার ভাই বলছে যে ভাই কি বলবো, মোটামুটি 210-এ পাস। তা আমরা চিন্তা ভাবনা করলাম যে মানে টেস্টে যদি 100 পেয়ে যায় তবুও পাস করিয়ে দেবে। তো এমন ছেলে পেলে পড়াশোনা করেছে যে 100 নাম্বারও তুলতে পারে না। তাহলে কি পড়াশোনা চলছে বুঝতে পেরেছেন? হ্যাঁ বাবজি ভাইরা, তো বলবেন যে হুজুর আমরা আগে 4 পর্যন্ত পড়েছি, তাই 9-10 এর অঙ্ক আমরা করে দেব, আমাদের সেই ফর্মুলা জানা আছে। আর এখন 9-10 পড়ার পরেও 4 এর অঙ্ক পারে না, পরিবর্তন নাই। আপনি বলবেন হুজুর আগের চাইতে তো এখন কোয়ালিফাইড পারসন মাস্টার, আগে তো 2 এ পর্যন্ত পড়েছে, এক দোষ যা তো স্কুলে পড়িয়ে দিবি, পড়াতে লেগেছে, চাকরি হয়ে গেল। আর এখন বুঝলেন বিএড ডিএড কমপ্লিট করার পরে পরীক্ষায় বসে, তাও কি বলবো আপনার কেবিএস এবিএস টেবিএস যা আছে সব লাগিয়ে নাম্বার নিয়ে পাস করে, তাও জয়েন হইতে 10 বছর। টেট পরীক্ষা হয়েছে মনে হয় আপার প্রাইমারি, এখন পর্যন্ত কোনো রেজাল্ট নাই, হবে কিনা কোনো গ্যারান্টিও নাই। কথা বললেন আমাদের যে অবস্থা, তো কত কষ্ট করে চাকরি নিচ্ছে হাই কোয়ালিফাইড পারসন ছেলেরা এখন চাকরি পাচ্ছে, অথচ স্টুডেন্টের কোনো উন্নতি নাই। আমাদের একটাই গতির জন্য আমাদের উন্নতি, সেটা হলো যে মাস্টার মৌলভী প্রফেসর ইঞ্জিনিয়ার গুরুজন এদের প্রতি আমাদের মহব্বত নাই, ভক্তি নাই, এই জন্য আমাদের উন্নতিও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উন্নতি নাই। আগে আলেমদের যেভাবে রেসপেক্ট করেছে এখন করে, জি আগে একটা কথা বললে সে কথাটা মেনেছে, এখন আর মানে না। তবে সবাই না, কেউ কেউ মানে, যার জন্য অত পরিবর্তন নাই। আগে মানতো তাই পরিবর্তন হতো। এখন মাস্টার আগে মারতো, ছেলেদের পড়া শিখাইতো, ছাত্র যে বলতো, ছাত্রর বাপ যে বলতো যে স্যার এই দেখেন মাংস হচ্ছে আপনার, হাড় হচ্ছে আমার, নাকি হাড় হাড্ডি আমাকে দিয়ে দিবেন, পড়াশোনার জন্য চামড়া যদি চুলে ফেলতে হয় তাও তুলে ফেলবেন। বাপেরা খোলা পাওয়ার দিয়েছে। আর এখন বুঝলেন যদি একটা চড় মারি যাই পড়া করে আসিনি যাইয়া বুঝলেন মাকে বলছে মা খুব মাইরেছে, আর অমনি মা বুঝলেন বাপ কইছে মাস্টারকে কাল যে বুঝলো তো মাস্টার কত বড় আসপর্দা কানে মেরে দিয়েছে, হ্যাঁ যদি কান্নায় যদি বাঁধে যদি ফাটিয়ে দিল, পরের দিন মাস্টারকে হুঁশিয়ার, আপনি খবরদার ছেলেকে হাত দিবেন না, নাহলে আপনার পা খুলে নিব আমার গায়ে। বুঝলেন না? এই জন্য ছেলেদের পরিবর্তন নাই। এই বাবাজি ভাইরা, যেমন আমাদের এখন বড়দের ইজ্জত স্নেহ করে, ইজ্জত দিই না, ছোটদের স্নেহ করি না, মাস্টার মৌলবীদের সম্মান দিই না, এই জন্য আমাদের যুবকদের মধ্যে পরিবর্তন নাই। আজকে আমাদের যুবকদের মধ্যে ওই রকম আমাদের মধ্যে ভালোবাসা মহব্বত কিন্তু আমাদের নাই। এখন আমরা এই সমস্ত গেম নিয়ে পাগল, আমাদের পড়াশোনার দিকে মন নাই, ইবাদতের দিকে মন নাই, আজকে আমাদের কালিমার দিকে মন নাই। বেরাদার, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে যখন বলল হালিমা, ও হালিমা শোনো রে, আজকে আমি অলৌকিক দৃশ্য দেখলাম। হালিমা বলতেছেন আপনি তো অলৌকিক দৃশ্য এখন দেখলেন, আমি তো অনেক আগেই দেখে নিয়েছি। হারিস বলতেছে বলো না কি দেখেছো, কি অলৌকিক দৃশ্য দেখেছো বলো না। আমরা যেমন দাদু দাদের কাছে গল্প শুনতে শুনতে বলতাম না যে দাদু বলো না ওই গল্পটা বলো, না আজ হবে না কাল, না তুমি এখনই বলো, মানে একটা ইন্টারেস্ট আলাদা থাকতো। এই জন্য আমার হারিস বলতেছে বিবিরে বলো কি এমন অলৌকিক দৃশ্য দেখেছো। হালিমা বলতে যে স্বামী গো, আমি হালিমা আমার অসুস্থতা কখনো দূর হইতো না, আমার শরীর কখনো সুস্থ হইতো না। আমি যখন আমিনার বাড়িতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলাম, আর কোলে নেওয়ার পরে আমার স্তন পরিষ্কার করিয়া যখন মুহাম্মদকে আমার স্তনে লাগাইলাম,
খোদার কসম করে বলি আমার সমস্ত রোগ ভালো হয়ে গেছে। শুধু এটাই নয় গো স্বামী, আমি যখন একটা স্থান থেকে অপর স্থানে লাগাইলাম, আমার মোহাম্মদ একটা স্থানে পান করলো, দ্বিতীয় স্থান পান করে না। কারণ সে জেনে গিয়েছে আমার একটা দুধ ভাই আছে, আমি তার হক মারতে চাই না। হক মারা সবচাইতে বড় গুনাহ, এটা কি জানেন? হক মারা সবচাইতে বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ পর্যন্ত ক্ষমা করতে পারে না। এই গুনাহ আল্লাহ পর্যন্ত ক্ষমা করে না। কারণ আল্লাহ বলে দিয়েছে, বান্দারে তুমি জেনা করেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি। তুমি জুয়া খেলেছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি। তুমি মদ খেয়েছো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি। কিন্তু তোমার মায়ের হক, তোমার বাপের হক, তোমার সন্তানের হক, তোমার ভাইয়ের হক, তোমার স্ত্রীর হক যদি তুমি আদায় না করো, এই হক যদি আদায় না হয়, আমি আল্লাহ তোমাকে মাফ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো আমরা একে অপরের মাথায় টুপি পরিয়ে খাই, বুঝলেন না? হ্যাঁ, আমরা রোজগারটা হালালি পথে না হারামের পথে এটা দেখি না। রোজগার উপার্জন হলেই হইল, টাকা রোজগার হলেই হইল। আমাদের তো এখন এই চিন্তা ভাবনা। তো হক কারো মারবেন না, কারণ হক যদি মারেন তাহলে আল্লাহ কোনোদিন আপনাকে ক্ষমা করবে না। প্রয়োজনে আপনি এক বিঘ জমি কম নিবেন, আপনার ভাইকে এক বিঘ জমি বেশি দিয়ে দেবেন। যদি 6 পর্যন্ত জমি আপনি যদি নিয়েলেন, আর একটু যদি আপনার বেশি হয়ে যায়, আর ভাই যদি কিয়ামতের দাবিদার হয়ে যায় যে আল্লাহ আমার ভাই আমার হক আমাকে বুঝায় দেয়নি, আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। অতএব দুনিয়ার মধ্যে সীমিত সময়ের জন্য আপনি হক মেরে কয়দিন ইয়াশ আরাম করবেন? 50 বছর 60 বছর, তারপর কবরে চলে যেতে হবে। আপনার সন্তানাদি খাবে, আপনার সন্তানাদি আপনার গুনার ভার নিবে না। যখন আপনার সন্তানকে বলবেন যে আমি তো খাইনি, আমার বেটাও খাইছে, বলে আমি তো জানি না, তুমি আমাকে দিয়েছো, এখন তুমি কার হক মেরে দিয়েছো সেটা তুমি জানো। কথাকে বুঝলেন না? তাহলে সন্তানাদির জন্য আপনি হক মারবেন আর গুনাহ আপনি নেবেন, এই কাজ যেন আপনি করতে যান না। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খুলিকাল ইনসানু যায়ফা, বান্দারে পৃথিবীর মধ্যে তোমাকে অতি দুর্বল করে পাঠিয়েছি। পৃথিবীর মধ্যে একটা সময়সীমা তোমাকে লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। যখন তোমার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে, যখন তোমার সময়সীমা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ ইসরাইলের মাধ্যম দিয়ে তোমার জান কবজ করাইব। 1 সেকেন্ড আগেও যাবে না, পরেও যাবে না। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম অলৌকিক দৃশ্য তখন দেখাইছিলাম। হালিমা বললেন, প্রাণের স্বামী গো, শুধু এটাই নয়, এটাই নয়, আমার খেজুর গাছে খেজুর ধরতো না। আমি বাড়িতে আসিয়া দেখলাম খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে জমিনে পড়ে। এটাও হলো নবীজির মুজিজা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। গায়ে হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে।
তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। ও বেরাদা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন আলিমার বাড়িতে লালন পালন হতে লাগলো। এবার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যার নাম হলো আপনার দুধ ভাই, যার নাম হলো জুমরা, ওই জুমরা বলতেছে মা গো আমি একাই ছাগল বকরি চড়াতে যাই, আমি একাই বন জঙ্গলে যাই, আমার ভাই মুহাম্মদকে কেন পাঠাও না? নবী আমার বললেন ওগো মা আজকে জুমরার সঙ্গে আমিও ছাগল বকরি চড়াতে যেতে চাই, আজকে জুমরার সঙ্গে আমিও জঙ্গলে যেতে চাই, আজকে জুমরার সাথে আমিও ময়দানে যেতে চাই। আমার হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, হালিমা বললেন ও মুহাম্মদ তোমাকে জঙ্গলে যেতে হবে না, ছাগল নিয়ে যেতে হবে না, ময়দানে যেতে হবে না, কারণ যদি তোমার কিছু হয়ে যায় আমি আমিনাকে জবাব দিতে পারবো না, আমি মুহাম্মদ আজকে আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। ওরে মুহাম্মদ আজকে তোমাকে ছাগল বকরি চড়াতে যেতে হবে না। আমার নবীকে যাইতে দিলেন না, জানো আপনার বারণ করে দিলেন। রাত্রি বেলায় দুই ভাই আপনার পাশাপাশি শুয়ে আছে, জুমরাকে বলতেছে জুমরা আজকে তুমি ছাগল বকরি যখন চরণ করতে যাও তোমাকে কি একা ভয় লাগে না, তোমাকে কি একা ভালো লাগে, তুমি কি আমাকে সঙ্গে নিয়ে যাবে না? জুমরা বলল ভাই আমি তো তোমাকে নিয়ে যেতে চাই, কিন্তু আমার মা যেতে দেয় না, এই জন্য তোমাকে নিয়ে যেতে পারি না। আমার নবীজি বলল জুমরা আমি তোমাকে একটা প্রসেস দিচ্ছি, যুক্তি দিচ্ছি, আজকে ওই প্রসেস যুক্তি অনুযায়ী যদি তুমি যেতে বলতে পারো তোমার মাকে আমাকে যাইতে দিবে। বলে প্রসেসটা কি? বলে প্রসেসটা হলো এই সকাল বেলায় বলবে মা গো আমি ছাগল চড়াতে যাব না, তোমার মা বলবে ছাগল চড়াতে যাও, তুমি বলবে যাবে না, বলবে অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আমার মুহাম্মদ আমার সঙ্গে যাবে না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি ছাগল নিয়ে যাব না। এই কথা তুমি সকালে বলবা, দেখবা তোমার মা তোমাকে যেতে দিবে। বলে ঠিক আছে, যদি আমার মা আমাকে যেতে দেয় তবে আমি যাব, তোমাকে নিয়ে যাব, আর যদি না নিয়ে যেতে দিতে চায় আমি ছাগল বকরি চড়ানোর জন্য যাব না। সকাল হয়েছে, বেলা হয়ে যায়, তবুও যেন ছাগল বকরি গুলো নিয়ে যায় না গো। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে জুমরা আজকে ছাগলগুলো নিয়ে কেন যাও না? ছাগলগুলো তো অনাহারে আছে, আজকে ছাগলগুলো জঙ্গলের মধ্যে নিয়ে যাও। জুমরা বলতেছে মা তুমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে আমার সঙ্গে না দেবা ততক্ষণ পর্যন্ত আমি ছাগল নিয়ে যাব না। হালিমা বলতেছে ও মুহাম্মদ তুমি শিখায় দিয়েছ, তুমি শিখায় না দিলে জুমরা এই কথা বলতো না। আজকে যখন বলেছে নিশ্চয় তুমি বলেছ। নবী আমার বললেন হ্যাঁ বলেছে। মা গো আজকে জুমরা যদি ছাগল বকরি চড়াইতে যাইতে পারে আমি নবী আমি কেন ছাগল চড়াতে যেতে পারি না? হালিমা বলল ও মুহাম্মদ তুমি যখন যেতে চাও রে বাবা আমি তোমাকে বাধা দিব না, কিন্তু নিজের প্রতি একটু খেয়াল রাখিও। জুমরা রে তুমি একটু তোমার ভাইয়ের দিকে খেয়াল করিও, যেন কোনো বাঘে ভাল্লুকে কোনো জীব জন্তুতে যেন আক্রমণ না করে দেয়, কেউ
যেন আঘাত না করে দেয়। তোমরা বললো ঠিক আছে মা, আমি দেখে থাকবো, আমি থাকতে আমার ভাইয়ের প্রতি কেউ আঘাত করতে পারবে না। এবার আমার নবীজি ছাগল বকরি গুলা নিয়ে যেন জঙ্গলের মধ্যে যাইতে আরম্ভ করলে, জঙ্গলের মধ্যে যাইতে আরম্ভ করলেন। আমার নবীজি ছাগল নিয়ে যাচ্ছে নাকি চারদিখানি ব্যাপার। আর আজকে আমরা আলেম ওলামা যখন কাজ করি বুঝলেন, সাধারণ মানুষ যখন দেখে হায় রে মৌলবি মানুষ কাজ করছে, বলি না হ্যাঁ, ইমাম সাহেব যদি একটা ছাগল নিয়ে যায় তো বলবো বাপরে ইমাম সাহেব ছাগল চড়াচ্ছে, ইমাম সাহেব ভুঁই লিড়াচ্ছে, ইমাম সাহেব জমি করছে। এই যে আমরা কথাগুলো বলি বেরাদার, আজকে কাজ করা হলো আমার নবীর সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কি করে নাই? নবী আমার খেজুর গাছে পানি দিয়েছেন, ইন্দারা থেকে পানি তুলেছেন, নবী আমার ছাগল বকরি চড়িয়েছেন, নবী আমার উট চড়িয়েছেন, নবী আমার দুম্বা চড়িয়েছেন, নবী আমার খেজুর গাছে মাটিও দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী হইয়া যদি কর্ম করতে পারি তা আমরা কেন পারবো না? জি, আমরা কেন পারবো না? কর্ম তোমার জন্য যতটা প্রযোজ্য, ধর্ম তোমার জন্য তোমার প্রযোজ্য, কারণ কর্মটাও হলো তোমার ইবাদত। নামাজ সালাম কালাম তোমার ইবাদত। তবে হালালি কাজ যদি হয়, এখন হারামের কাজ যদি হয় তাহলে সুদটাও তো একটা কর্ম, তাহলে সেটাও কি আমাদের জন্য প্রযোজ্য না? শুধু সুদ বলে না, বন্ধন লোন পর্যন্ত আমরা মুসলমান আমাদের নেওয়া যাবে না। আজকে তো প্রায় বাড়িতে বন্ধন লোন, মুসলিম বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যত যাবতীয় লোক বলেন, সব বাড়িতে আমাদের এখন লোন আছে। তবে বুঝলেন বাবজি ভাইরা, এই লোনের কারবারটাই হলো মেয়েদেরকে নিয়ে। কথা বুঝলেন না? যদিও কারো কারো মতে কোন কোন ফেরকায় যদি বলে যে না লোন নেওয়া যাবে, তবুও নেওয়া যাবে না। কারণ হচ্ছে যে একটা মহিলা হলো পর্দাশীল, ও থাকবে পর্দায়, আর বন্ধন লোন দিতে যায় মেয়েতে, আর বন্ধন লোন নিতে আসে ছেলেতে। তারা এক জায়গায় বসে লোন আপনার লেনদেন করে। অতএব এটাই তো শরীয়তে হারাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাই তো শরীয়তে হারাম। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল বকরিগুলো আপনার মাঠের মধ্যে নিয়ে গেলেন। এবার মাঠের মধ্যে যেমনই নিয়ে যাওয়া, আর অমনি যেন বাবাজি যত বাঘ আছে, ভাল্লুক আছে, ওট আছে, দুম্বা আছে, ছাগল আছে, সবাই যেন আমার নবীকে ঘেরাও করে নিয়েছে। সবাই নবীকে ঘেরাও করে নিয়েছে। এবার দেখছে যে হায় হায় হায়, জুমরা মনে করছে এবার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঘে খেয়ে ফেলবে, নইলে হাতিতে মেরে ফেলবে, নইলে কেউ আক্রমণ করে দিবে। এবার কি করলো? ওই জুমরা দূর থেকে লুক করে দেখছে, ছুটাতেও পারে না, আসতেও পারে না, আর দৌড়ে পালাতেও পারে না, যে দৌড়ে পালাতে গিয়ে যদি আমাকেও ধরে ফেলে। এই জন্য যায় না, দূর থেকে লক্ষ্য করছে। দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন ওই বাঘগুলা আর যেন হাতিগুলা, জীবজন্তুগুলা আমার নবীকে মারার জন্য আসে নাই রে, আমার নবীজিকে দর্শন করার জন্য এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীকে ভালোবাসা, কারণ জগতে বন্ধুকে ভালোবাসবেন তো পেছন থেকে আপনাকে ছোড়া মারবে স্বার্থের জন্য। ভাইকে ভালোবাসবেন, 10 কাঠা জমির জন্য আপনার সঙ্গে লড়াই করবে, যুদ্ধ করবে। আজকে দুনিয়ার সন্তানকে ভালোবাসবেন, সন্তানের যদি ক্ষুধা
নিবারণ না করতে পারেন, অর্থাৎ টাকা দিয়ে, পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে যদি তার জীবনটাকে সাজায় না দিতে পারেন, ওই সন্তানের কাছে সবচাইতে খারাপ বাপ আপনি হবেন। এই জন্য নবীকে ভালোবাসুন, কারণ নবীকে ভালোবাসলে জগতেও পাবেন, পরের পৃথিবীতেও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীকে ভালোবাসুন। বাপজি ভাইরা, আজকাল তো বন্ধু বান্ধবদের এমন মহব্বত, তারা মহব্বত করছে একে অপরকে, কিন্তু স্কুল কলেজে যাইয়া একে অপরকে খুনাখুনি করছে শুধুমাত্র একটা নারীর জন্য। একটা নারীর জন্য এক বন্ধু অপর বন্ধুকে খুন করে দিচ্ছে। এটা এখন অ্যাভেলেবল ঘটছে। আপনার কলকাতায় ঘটলো, মালদায় ঘটলো, মুর্শিদাবাদে ঘটলো। কারণ এর লক্ষ্য হচ্ছে একটাই, যে দুই যুবক, যে মেয়েটাকে ও ভালোবাসে, ও বাসে, তো বলছে একজনকে সরিয়ে দিলে আমি একাই পাবো, কেউ পাইল না। লাস্ট পর্যন্ত ও জেলখানায়, ও মারা গেল, আর ওরও বিয়ে হয়ে গেল, নাকি বলে? হ্যাঁ, তো আমাদের যুবকদের মধ্যে এরকম মানসিকতা তৈরি হয়েছে। তাই এখন বর্তমানে বুঝলেন, খুব সচরাচর দেখে শুনে আমাদের বুঝে চলতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুধু দেখানো, আমার নবীজির পদতলে পর্যন্ত ওই বাঘ ভাল্লুক জীবজন্তুগুলা চুম্বন যেন করেছে। সকল বাঘ ভাল্লুকরা যখন চলে গেল, জীবজন্তুরা যখন চলে গেল, এবার আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল বকরিগুলো চড়াইয়া আমার নবীজি বলল, ও জুমরা, তুমি যেন এই কথা মাকে বলিও না, কারণ মাকে যদি বলে দে, আমার মা আমাকে আর আসতে দিবে না। জুমরা বলল, ভাই রে, আমি মাকে বলবো না, কথা দিলাম, কথা দিলাম। এবার দুই ভাই যেন প্রতিনিয়ত প্রতিদিনে আসে। এবার হঠাৎ করে আমার নবীজিকে যেন জ্বর হয়ে গেল, সর্দি লাগিয়ে গেল। এবার জ্বর হয়ে যাওয়ার কারণে আমার নবীজি যেন আর ছাগল বকরি চড়াতে আসতে পারে না। আপনার বড় জঙ্গলে জীবজন্তুরা চিন্তা করে, হায় রে, আজকে মোহাম্মদ আমাদের জঙ্গলে আসতো, আর আমরা আমার নবীজিকে দর্শন করতাম, মোহাম্মদকে দেখতাম, কিন্তু আজকে আসে না, আমরা দেখতেও যেন পাই না। শুধু বাঘ ভাল্লুক জীবজন্তু নয়, আমার নবী যখন ছাগল বকরি চড়াতে আসতো রে, ওই ছাগল বকরি গুলোর পেট পূরণ হয়ে যেত। আর তাই বাসীরা বলতো তাদের রাখালকে, যাও যাও যাও, মোহাম্মদ যেই জায়গায় ছাগল চরণ করবে ওই জায়গাতে তোমরা ছাগল চরণ করবা, কারণ হালিমার ছাগল গুলোর পেট পূরণ হয়ে যায়, কিন্তু আমাদের ছাগলের পেট পূরণ কোনো হয় না। এই জন্য তাদের ছাগল যেই জায়গায় চড়বে ওই জায়গায় তোমরা ছাগলগুলো চড়াবা। কিন্তু আমার নবীজির মুজিজা ছিল, যেই জায়গায় ছাগল বকরিগুলো চরণ করত, একবার ঘাস খাইয়া নিলে পুনরায় আবার ওই জায়গায় ঘাস উৎপন্ন হয়ে যাইত। এই জন্য হালিমার ছাগলগুলোর আপনার পেট পূরণ হয়ে যাইত। এই দিকে নবীকে জ্বর হওয়ার কারণে নবী আমার যেন আসতে পারে না। আপনার বড় জঙ্গলে বাঘ ভাল্লুকেরা চিন্তা করে, হায় রে, আজকে নবী আসে না, দর্শন করতে পারে না, এই দর্শন কেমন করে করা যায়? জন্তুর মধ্যে সবচাইতে চালাক একটা জন্তু আছে, যেটা হলো শিয়াল। আমরা বলি শিয়াল মামা, নাকি বলে? হ্যাঁ, তো এই শিয়াল এবার বললো যে, শোন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো আসতে দিচ্ছে না, আর না হয় কোনো কারণে আসতে পারছে না, তবে আমরা যদি হালিমার একটা ছাগল নিয়ে চলে আসতে পারি, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলটা ছোড়াতে আসবে, আর ছাগলটা যখন ছোড়াতে আসবে তখন আমরা কিন্তু মোহাম্মদকে দর্শন করে নেব। এই কথা যখন বললেন সবাই অ্যাকসেপ্ট করলো যে না, ঠিক আছে, তাহলে একটা ছাগল আনা যাক। এবার সবাই মিলে দল বেঁধে চলে এসেছে ছাগল আনতে। বাঘ হচ্ছে জঙ্গলের সর্দার, নাকি বলে, নেতা। তো যারা নেতা হয়, সর্দার হয়, তাদের বুদ্ধিবিদ্যা একটু আলাদা থাকে। জি, তারা সেনাপতি, মন্ত্রী, তারপরে অন্য সৈন্যদের কাছ থেকে বুদ্ধি নিলেও তাদের বুদ্ধি একটু অন্যরকম থাকে। এখন বাঘ বলছে, দল বাইনা তোরা যাবি কোথায়? বলছে, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে কয়েকদিন ধরে দেখি নাই, আজকে হালিমার যদি ছাগল নিয়ে আসতে পারে তাহলে মোহাম্মদ ছুটাতে আসবে, আর আমাদের কাছ থেকে যখন ছুটাতে আসবে আমরা দর্শন করে নিব।
বাঘ বলছে এই এতগুলো দল বল বাইন্ধে যে তোরা যাচ্ছিস একটা গ্রামের মধ্যে, তো তোরাকে যদি দেখে তো গায়ের মানুষ একটাও থাকবে? লাঠি লাদ না নিয়ে তোরাকে মারতে তাড়বে। এখন হঠাৎ করে যদি 10টা শিয়াল ঢুকে যায়, আমরা এই জায়গায় বসে দেখবো কেউ? হ্যাঁ, কেউ বলবে মার ধর, ওদিকে তাড়া সেইদিকে পেঠা, বলবো না? বলবো না? হ্যাঁ, তো এতগুলো গেলে হবে না, একজন যা আর একটা ছাগল নিয়ে চলে আয়। তাহলে হইচইও হবে না, চেঁচামেচিও হবে না, আর তুই ধরাও পড়বি না, পাকড়াও হবে না। এবারও শিয়াল বলল ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। এবার শিয়াল বলল আমি যাব, কেউ বলছে আমি যাব, কেউ বলছে আমি যাব। এবার ওর মধ্যে একটা শিয়াল গেল, যাওয়ার পরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সব চাইতে যেটা বড় ছাগল ছিল, সব চাইতে যারা হৃষ্টপুষ্ট ছাগল ছিল, ওই ছাগলটাকে ধরে যেন জঙ্গলের মধ্যে নিয়ে চলে এসেছে। ও বাবা রে ভাইরা, এবার জুমরা বলতেছে মা গো, আমাদের সব চাইতে বড় ছাগলটা নিয়ে চলে গেছে। জুমরা যেন আপনার ডুকরে ডুকরে কাঁদতেছে, কারণ যারা ছাগল পোষে, মুরগি পোষে, এই ছাগল মুরগির যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, যে বাড়ির অভিভাবক পোষে তারও যেন কান্না চলে আসে। আসে না? একটা ছাগল পুষছে খুব কষ্ট করে, হ্যাঁ, ওই ছাগলটা যদি মারা যায়, কিছু হয়তো দেখবেন যে আপনার কান্না করতে লাগে, তাই না? একটা গরু মারা গেলে কান্না করতে, আমরা ভাবি যে হয়তো বেচলে 10,000 বা 20,000 বা 5,000 পাইতো, তার লেখ আনছে না। আসলে ওই পশুটাকে পুষে পুষে তার একটা মহব্বত জন্মে গেছে, মায়া হয়ে গেছে, এই জন্য কান্না করে। আরে 10,000 5,000 যাবে আবার চলে আসবে, এটা তো সবাই জানে। বাপজি ভাইরা আমার, জুমরা যেন অঝর নয়নে কান্দে বলে মা, আমাদের সব চাইতে যেটা ভালো ছাগল, ওই ছাগলটা শিয়ালে উঠে নিয়ে গেছে। এবার যখন জুমরা কাঁদে, আমার নবী যে ডাক দেয়া বলে জুমরা রে, তুমি কাঁদিও না, কাঁদিও না, এই জন্য কাঁদিও না কারণ যে ছাগল নিয়ে গেছে, আমি নবী ছাগল ফেরত নিয়ে আসবো। হালিমা বলছে বেটা তুমি যে ছাগল নিয়ে আসবা, ছাগল কি পাবা? নবী আমার বলছে পাবো, কারণ আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি এই ছাগলটা কেন বাড়ি থেকে গেছে। এবার হালিমা বলতে বেটা মুহাম্মদ, তোমার যেন কোনো ক্ষতি না হয়, তোমার যেন কোনো রকম অসুবিধা না হয়, তুমি কি আনতে পারবে? বলো হ্যাঁ পারবো। এবার আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জঙ্গলের মধ্যে গেলেন, এবার জঙ্গলের মধ্যে যাইয়া দেখছে যেন ওই ছাগলটাকে গোল করে নিয়ে সকল জীব-জন্তু যেন ঘেরাও করে নিয়ে বসে আছে। নবী আমার যেমনই হাজির হইলে, সকল জীব-জন্তুরা যেন আপনার তন্ময়মান হইল। এবার বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বেয়াদবি মাফ করবেন, আজকে এই ছাগলটা আমরা খাবার জন্য নিয়ে আসিনি, ভক্ষণ করার জন্য নিয়ে আসিনি, এই ছাগলটাকে মারার জন্য নিয়ে আসিনি, এই ছাগলটা এই জন্য নিয়ে এসেছি আপনাকে শুধুমাত্র একবার দর্শন করতে চাই, শুধুমাত্র একবার দর্শন করতে চাই হুজুর, এই জন্য আমরা নিয়ে এসেছি। আমাদের মনে প্রশ্ন জাগবে, অনেকে প্রশ্ন হয়তো করবে যে একজন বাঘ, ভাল্লুক, ছাগলের ভাষা নবী কি করে বুঝলো? আরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার পৃথিবীর মধ্যে যত আপনার জীবজন্তু আছে সকলের ভাষা, সকলের কথা বুঝতেন। শুধু জীবজন্তু নয়, আপনার পৃথিবীর মধ্যে গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ, যাবতীয় যাহা আছে সবকিছুর ভাষা আমার নবী বুঝতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, এবার ওই জঙ্গলে যখন জীবজন্তুরা বলল, আমার নবীজি বললে ও জন্তুরা শোনো রে, আজকে আমাকে দেখেন, আমাকে কোনোদিন তোমরা ডিস্টার্ব করিও না, কারণ হইল আমার মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমাকে গোল করে ঘেরাও করা যদি দেখতে পায়, আমাকে আর কোনোদিন ছাগল চড়াতে আসতে দিবে না, আর তোমাদের আর দেখা হবে না।
অতএব তোমরা গোল করে ঘেরাও করে না দেখিয়া জঙ্গল থেকে তোমরা আস্তে আস্তে দেখবে, জঙ্গল থেকে দূর থেকে তোমরা দেখবে, আমার কাছে আসিয়া দেখবে না। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বাবা চিন্তা করে, হায় রে মুহাম্মদ এতক্ষণ পর্যন্ত পাঠানো হইল, এখনো পর্যন্ত কেন আসলো না? এবার আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে যেন আগায় গেলে, এবার আগায় যাওয়ার পরে এবার দেখছে জানো আমার নবীকে সকল জীবজন্তুরা গোল করে ঘেরাও করে নিয়েছে। হালিমা দূর থেকে যেন আপনার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মা তুমি এইভাবে আর যেন চেঁচামেচি করিও না, এই বাঘ ভাল্লুক জীবজন্তুগুলা আমাকে ভক্ষণ করবে না। কারণ হইল আমার নবীজি সব কিছু আপনার জানতে পারতেন। আমার নবীজি হলেন ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা দাতা নবী। আমার আল্লাহ হলো আলিমুল গায়েব, আমার নবী হলো ইলমুল গায়েব। আমার আল্লাহ সব কিছু জানেন, নবীকে জানায়া দেন, আর আমার নবীজিও সব কিছুই জানে। নবীর চাইতে বড় ডাক্তার, বড় উকিল, বড় হাকিম, বড় বিজ্ঞান এখনো পর্যন্ত কেউ হতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ হবে না। এই জন্য কই বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেটের যুগে, প্লেনের যুগে আকাশে যাচ্ছে। কিছুদিন আগে রাকেশ শর্মা গেল না, যে চাঁদের দেশ থেকে ঘুরে আসলো, তাই সারা দেশে পপুলারিটি অর্জন করলো। সারা দেশ বলছে ভারতবর্ষ এক নম্বর দেশ, যে দেশের মানুষ, যে দেশের বিজ্ঞান চাঁদের দেশে গেল। আর আজকে আমরা তার কত নাম গাম, তার কত প্রচার প্রসার করছি। আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো কি বলেছে, রাকেশ রোশন বলেছে, তার জন্য কত ভাইরাল হয়ে গেল, কত কথাবার্তা হইলো না, কি বলেন? হ্যাঁ, তো এ চাঁদের দেশে গেল, তার জন্য এর কত নাম হচ্ছে। আর যে আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যখন প্লেন ছিল না, রকেট ছিল না, জাহাজ ছিল না, কিছুই ছিল না, তখন শুধু প্রথম আসমান নয়, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আজকে থেকে 1445 হিজরি আগে, তাই কই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরা যেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস দেখবেন, হযরতে জাবিরের বাড়িতে খাবার নাই, আমার নবীজি থুতু মুবারক দিয়ে দিয়েছে, খাবারে বরকত হয়ে গেছে। সমস্ত সাহাবীরা খাবার খাবার পরে পুনরায় আবার ওই বকরি আটা আবার আমার নবীজি জিন্না করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আমার নবীজি থুতু মুবারক দিয়া কাফের বেদিন ইহুদের চোখের জ্যোতি বানায় দিয়েছে। আবু বকর সিদ্দিককে যখন সাপে দংশন করলো, আবু বকর যেন বিষে কাতর হয়ে গেছে। আমার নবীজির মুখমণ্ডলের উপরে 2 টোপা পানি পড়ে গেছে। আমার নবীজি বলছে, আবু বকর তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? আবু বকর বলছে, হুজুর গো, আমাকে সাপে দংশন করেছে, আমি বিষে কাতর হয়ে গেছি গো হুজুর, এই জন্য আমি আর কষ্ট সহ্য করতে না পারিয়া আমার চোখ থেকে অশ্রু আপনার মুখমণ্ডলের উপরে পড়েছে। নবী আমার বলল কোন জায়গায়? বলে পায়ের তালুতে। সঙ্গে সঙ্গে নবীজি থুতু মুবারক লাগায়া দিলেন। আবু বকর বলে, খোদার কসম করে বলি, যখন আমার নবীজি থুতু মুবারক লাগায়া দিলেন, সমস্ত শরীরের বিষ পানি হয়ে গেল। আর এখন ডাক্তারের কাছে
যদি সাপে কাটা রুগীকে নিয়ে যাওয়া হয় তাকে 10টা ইনজেকশন দিবে, 10টা ইনজেকশন দেওয়ার পরে রক্ত পরীক্ষা করবে, তারপরে বলবে রুগীটা বাঁচবে না মরবে, তারপরে বলতে পারবে নাকি বলেন? তার আগে বলা সম্ভব নয়। আর আজকে ওই ডাক্তার মাস্টাররা বলছে যে নবী আমার মতো ছিল। বেরাদার মিল্লাত ইসলামিয়া, নবীর থুতু মুবারকে আপনার বিষ পানি হয়ে গেছে, নবীর হাতের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। এই জন্য বলছেন আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ডাক্তার আর পাইবা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের রোগ বালা কম হইতো আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। তো নবী আমার কি দিত? প্যারাসিটামল, ক্যালপাল, ওমেসডি এরকম কিছু ওষুধ দিত নাকি? এরকম কোন ওষুধ ছিল? ছিল না। নবী কি দিত? কিছু গাছগাছরা দিত, কিছু কোরআনের আয়াত দিত, আর এটাতেই রোগ বালা ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছে আগের যুগের মানুষের অসুখ কম হতো, আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি? ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর পাইবা কি? এমন একটা মায়ার নবী আর হবে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার বেরাদা ওই ছাগলটাকে নিয়ে যেন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলে, আসার পরে বললেন মা এই যে আপনার সব চাইতে ভালো ছাগল নিয়ে গেছিল আমি ফিরে দিলাম। এবার বাড়িতে আসলে, আসার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে মুহাম্মদ আজকে থেকে তোমার ছাগল চড়াতে যাওয়া হবে না, আজকে থেকে তোমার বকরি চড়াতে যাওয়া হবে না। নবী আমার বললেন কেন গো মা? বলে তোমাকে বাঘে ভাল্লুকে হাতিতে জীবজন্তুতে ঘেরাও করেছিল, যদি তোমার উপরে আক্রমণ করে দেয় আমি জবাব দিতে পারবো না। আমার নবীজি বললেন মা আজকে আমাকে কেউ আক্রমণ করবে না, শুধু আজকে নয় গো মা, কিয়ামত পর্যন্ত কেউ আক্রমণ করতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তারপরে থেকে আমার নবীজিকে ছাগল বকরি চড়াইতে পাঠাইতেন। নবীকে ছাগল বকরি চড়াইতে পাঠাতেন। জুই ভাই আপনার ছাগল বকরি চড়াতেন গো, আর দুই ভাই আপনার ছাগল বকরির দুগ্ধ পান করতেন, আর যেন আপনার খেলাধুলা করতেন। আমার নবীদের খেলাধুলা ছিল আলাদা, আর এখন বর্তমানে হইল আলাদা। তিনাদের খেলাধুলা হইতো আলাদা, যারা আল্লাহ ওয়ালা হয় তাদের খেলাধুলা আলাদা, যারা মুমিন মুত্তাকিন সালিহিন সালিহা হয় তাদের খেলাধুলা হলো আলাদা, আর মোদের খেলাধুলা আলাদা। যেই খেলাতে আমাদের গুনাহ আছে ওই খেলা আমরা খেলি। এখন বর্তমানে আমাদের খেলা হচ্ছে ক্যারাম বোর্ড। যুবক ছেলেরা ক্যারাম বোর্ড খেলে, চা দিয়ে, বিস্কুট দিয়ে, তারপরে আপনার টাকা দিয়ে, পয়সা দিয়ে, সিগারেট দিয়ে, বিড়ি দিয়ে খেলে, বুঝলেন না? এতে গুনাহ হবে। এই খেলাতে আমরা খুব বাহাদুর, বুঝলেন? কিন্তু এমনও খেলা আছে যেই খেলাতে আমাদের নেকি আছে। খেলা কি খেলা? যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা বলেন না যে কে কতবার গুনতে পারে, পাল্লাপাল্লি যে যতবার গুনতে পারে হ্যাঁ সে ফার্স্ট হয়ে যাবে, এরকম খেলা খেলেন। তারপরে আরো খেলা আছে যে চোখ ধরবো,
চোখ ধরার পরে আল্লাহ আল্লাহ রসুলের আমরা গুণগান গাইবো, নাচ গাইবো, গজাল গাইবো, তারপরে আল্লাহ জিকির করব। এই চোখ ধরে পরে আমরা যতক্ষণ গাইবো ততক্ষণ তুমি আমাদেরকে যদি ধরতে পারো তাহলে আমি সেকেন্ড, তুমি ফার্স্ট, এইরকম গেম আছে। কিন্তু আমরা তো ওগুলো খেলবো না, এগুলো তো আমাদের ভালো লাগে না। আমাদের যেগুলো ভালো লাগে, আমাদের অ্যাকচুয়ালি গুনাহ যেগুলোতে হয়। শয়তান আমাদেরকে সব সময় বলছে যে যা, যেদিকে খারাপ কাজ সেই দিকে যা, আর যত রকমের গুনাহ আছে তুই লিয়ালে। এখন শয়তান তো বুঝলেন না, শয়তান এখন আরাম করে। শয়তান এখন আরাম করে। শয়তান বলছে যে মানুষই আমার চাইতে এখন বড় শয়তান। এই জন্য শয়তান এখন আরাম করে। বলবেন যে হুজুর কেমন আরাম করে, মানুষ কি করে হয়? কারণ আমরা সবাই জানি যে রমজান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, তাই না? শয়তানকে বেঁধে দেওয়া হয়, তবুও মানুষ শয়তানি করে, ঝামেলা করে, ঝঞ্ঝট করে, কেউ রোজা করে না, কেউ নামাজ পড়ে না, তাই না? তা আমাদের মনে প্রশ্ন জাগে যে হুজুর শয়তানকে তো বেঁধে দিয়েছে, তো নামাজ কেন পড়ে না, রোজা কেন করে না, ঝগড়া কেন করে? তাহলে তো ঝগড়া হওয়ার কথা না। কারণ হইল একটা লোহাকে যখন আপনি গরম করবেন, গরম করার পরে দেখবেন লোহাটা লাল হয়ে যায়, হয় না? যারা কামার, হাসা, তারপরে আপনার পাশলি, তারপরে আপনার কুড়হইল, তারপরে আপনার কোদাল, এগুলো বানায় না? তো আমাদের দিকে আবার হাসিয়া বলে, বুঝলেন কি না, যেগুলো দিয়ে সবজি কাটে। এখন আপনারা কি বলেন জানেন না। তো ওইটা যখন পুরাই তখন লাল হয়ে যায়, এবার লাল করে বাহির করে এবার সঙ্গে সঙ্গে পানি দিলে কালো হয়ে গেল। মানে লোহার যে আকৃতি, সে আকৃতি চলে আসলো। তো সঙ্গে সঙ্গে আপনি ওই লোহাটাকে হাতে ধরতে পারবেন? পারবেন জি? আপনার হাত গলে যাবে, কারণ ও তখনও পর্যন্ত তার পাওয়ার টেম্পার থাকে। শুধু লালটা নিভিয়ে গিয়ে যেরকম লোহার কালার সেরকম কালার চলে আসে, কিন্তু যে মানে আপনার যে গরম, সে গরমই থাকে। ঠিক তেমনই শয়তানকে বেঁধে দেওয়া হয়। শয়তান আমাদের কাছ থেকে চলে যায়, কিন্তু আমাদের কালারটাই শুধু মানুষের মতো থাকে, কিন্তু যে গরম তাপ, শয়তানের যে ওয়াসওয়াসা, সেটা কিন্তু আমাদের মধ্যে থেকেই যায়। কথা বুঝতে পারলেন আমার বাপজি ভাইরা? তাই শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে থাকেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। সকালে আমিন সুম্মা আমিন। আজকে প্রথম রাত্রি, এই প্রথম রাত্রির জন্য আপনার এখান থেকে আমি আমার বক্তব্য সমাপ্ত ঘটাচ্ছি। আগামী কালকে থেকে আবার জীবনী হবে। পরশু দিন আছে, এখন একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত জীবনী। আর এখন বর্তমানে 7 দিন জীবনী মানে অনেক, এখন 3 দিন 4 দিনের বেশি জীবনী হয় না। তাই এখন 7 দিন মানে অনেক দিন জীবনী। আরো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন ক্ষমা করেন। একবার ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী কালকে থেকে আপনারা